নানা জল্পনা কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনা অনুযায়ী জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া সহ অস্ত্র ত্যাগ করার শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের দখল অভিযান বন্ধ করলেই কেবল অস্ত্র ত্যাগ করবে হামাস। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর করতে চায় বলেও জানায় গোষ্ঠীটি। President Trump said, if we release all of the war prisoners, the war gonna stop. শুক্রবার হামাসকে শান্তি প্রস্তাবে রাজি হতে ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পরেই এ ঘোষণা দেয় সংগঠনটি। হামাসের আংশিক এই সম্মতির বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। পাশাপাশি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার কথাও বলেন তিনি। একই সাথে যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে সাহায্যকারী দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down in concrete. Very importantly, I look forward to having the hostages come home. I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented, but thank you all, and thank you all to those great countries that helped. ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত তেল আবিব। হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত ও ট্রাম্পের গাজায় হামলা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, দোহা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছে, যেখানে তিনি হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হামাসের প্রতিক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। কায়রো জানিয়েছে, তারা আরব রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে যেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়। হামাসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও হামাসের প্রতিক্রিয়াকে উৎসাহিত করে গাজায় মর্মান্তিক সংঘাত বন্ধে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। হামাসের জিম্মি মুক্তির ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছে ইসরায়েলি জিম্মিদের পরিবার। আশা করছেন দ্রুতই জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে। আর যুদ্ধ বন্ধের চেষ্টা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।